ভাত রান্নার পর কি ভাত একটু বেশি নরম হয়ে গেছে? এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ানোর কিছু নেই। গ্যাস বন্ধ করে ভাতের পাতিলে কয়েকটি বরফের টুকরো ফেলে দিন। বরফের ঠান্ডায় ভাতের অতিরিক্ত নরম ভাব অনেকটাই কমে যাবে। রুটি বানানোর কিছুক্ষণ পরই তা শক্ত হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। রুটিকে নরম রাখতে এবং দীর্ঘক্ষণ ভালো রাখতে আটা মাখার সময় পানির পরিবর্তে অল্প দুধ ব্যবহার করতে পারেন। এতে রুটি নরম ও মোলায়েম হবে। ফ্রিজে মাছ, মাংস বা ডিম রাখলে এক ধরনের বাজে গন্ধ তৈরি হয়। এই গন্ধ দূর করার জন্য ফ্রিজের এক কোনায় এক টুকরো কাঠ কয়লা রেখে দিন। কাঠ কয়লা ফ্রিজের ভেতরের গন্ধ শুষে নেবে। রান্না তাড়াতাড়ি করার জন্য বিশেষ করে মাংস বা সবজি সেদ্ধ করার সময় মশলার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলে খাবার দ্রুত সেদ্ধ হয়ে যায়। গরম তেলে কিছু ভাজার সময় তেল ছিটকে এসে হাতে লাগতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে তেলে কিছু ছাড়ার আগে সামান্য লবণ ছিটিয়ে দিন। এতে তেল ছিটকে আসার সম্ভাবনা কমে যাবে। আবার রান্না করতে গিয়ে অসাবধানতায় তরকারিতে ঝাল বেশি হয়ে যেতে পারে। এমনটা হলে চিন্তার কিছু নেই। তরকারিতে সামান্য লেবু রস মিশিয়ে দিলেই ঝালের পরিমাণ অনেকটাই কমে যাবে এবং খাবারের স্বাদও ঠিক থাকবে। সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে অনেক সময় অসুবিধা হয়। ডিম সেদ্ধ করার পর তা ফ্রিজের ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসা খুব সহজেই উঠে যাবে। পাটালি গুড় অনেকেরই প্রিয়। এই গুড় শক্ত ও ঝরঝরে রাখতে চাইলে সেটিকে মুড়ির মধ্যে রেখে দিন। এতে গুড় সহজে নরম হবে না। নারিকেল ভাঙার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তা সমান ভাগে ভেঙে যায়। ফলে নারিকেল কুড়ানো সহজ হয়। অনেক সময় কাঁচা বা অপরিপক্ক লেবু থেকে ভালোভাবে রস বের হয় না। এমন লেবু থেকে বেশি রস পেতে লেবুটি প্রায় 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর রস বের করুন। কাসুন্দি দীর্ঘদিন ভালো রাখতে এর মধ্যে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে দিন। এতে কাসুন্দি সহজে নষ্ট হবে না। ফ্রিজের দরজার দিকে দুধের বোতল রাখা উচিত নয়, কারণ ফ্রিজের দরজা বারবার খোলা বন্ধ করায় সেখানকার তাপমাত্রা সবসময় একরকম থাকে না, তাই দুধ তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে রাখলে অনেক সময় মিশ্র গন্ধ তৈরি হয়। এই গন্ধ দূর করতে ফ্রিজের এক কোণে একটি লেবুর টুকরো রেখে দিতে পারেন। বাথরুমের টাইলস হলদে হয়ে গেলে বা ময়লা দাগ পড়লে দেখতে খুব খারাপ লাগে। এই দাগ পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট, লেবুর রস আর ফিনাইল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি টাইলসের উপর ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে ভালোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। টাইলস আবার ঝকঝকে হয়ে উঠবে। কাপড়ে যদি বলপেনের কালি লেগে যায় তাহলে দাগের উপর কাঁচা মরিচের রস ঘষে লাগিয়ে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো সাবান দিয়ে কাপড়টি ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। শার্টের কলার অনেক সময় ময়লা হয়ে কালো হয়ে যায়। এই দাগ দূর করতে দাগের জায়গায় কিছুটা টুথপেস্ট লাগিয়ে একটি পুরনো ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন কলার আবার আগের মতো পরিষ্কার হয়ে গেছে। মেয়েরা নেল পলিশ পছন্দ করেন, কিন্তু নেল পলিশ লাগানোর সময় নখের চারপাশে চামড়ায় লেগে গেলে তা দেখতে বাজে লাগে। নেল পলিশ লাগানোর সময় নখের চারপাশের চামড়ায় সামান্য নারিকেল তেল মেখে নিন। এতে নেল পলিশ চামড়ায় লাগলেও তা সহজেই তুলে ফেলা যাবে। ব্যস্ততার কারণে আমরা অনেকেই ত্বকের সঠিক যত্ন নিতে পারি না। এর ফলে মুখে কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একটি স্টিলের চামচের উল্টো পিঠ দিয়ে পুরো মুখে হালকা করে ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। কাজের চাপে অনেক সময় হাত পা খসখসে হয়ে যায়। একটি লেবু অর্ধেক করে কেটে তাতে কিছুটা চিনি লাগিয়ে খসখসে জায়গায় কিছুক্ষণ ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেললে শুকনো চামড়া উঠে গিয়ে ত্বক নরম ও মসৃণ হবে।